আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি মসজিদে ইফতারি দিব, 29তম রোজার ইফতারি। তার জন্য আজকে বড় পাতিলে খিচুড়ি রান্না করতেছি, 10 কেজি চাউলের খিচুড়ি। এখন আমি যে পাতিলটা বসাইতেছি, চুলাটা জ্বালানো হয়ে গেছে। এখন আমার দুই ননাস মিলে খিচুড়িটা বসাইতেছে। এখন এই যে তেল দিয়ে দিছে, পেঁয়াজ দিয়ে দিছে, এখন নাড়াচাড়া করতেছে। আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। পাতিলটা এখন নাড়াচাড়া করতেছে, ইটগুলি দিয়ে আর কি বসে নেয়, তার জন্য আমি ভালো করে বসায় দিতেছি। খিচুড়িটা রান্না করা হবে সবজি খিচুড়ি, সাথে মুরগির গোশ। এখন এই যে হলুদ মরিচ দেওয়া হয়ে গেছে, হলুদ মরিচ দিয়ে পরে নাড়াচাড়া করা হইতেছে। তারপর দেওয়া হবে সবজিগুলো। এই যে এখন সবজিগুলো দেওয়া হয়েছে, মুরগির গোশত মাংসটুকু দেওয়া হয়ে গেছে, মুরগির মাংস কষায় তারপর সবজি দিয়ে কষানো হয়েছে। তো এখন সবজিগুলো সিদ্ধ হতে থাক। সিদ্ধ হওয়ার পর এখন এই যে চালগুলো দিয়ে দিছে, চাল দিয়ে এখন নাড়াচাড়া করতেছে, কারণ মহিলা মানুষ তো আর এই সমস্ত কিছু নাড়াচাড়া করা সম্ভব না। তার জন্য আমার বাসুরের ছেলেরা নাড়াচাড়া করতেছে। এই যে সবজি খিচুড়িগুলো এইটুক পর্যন্ত হয়েছে। এখন আমার ছেলেও নাড়তেছে, পারে না, তারপরেও নাড়া দেওয়ার চেষ্টা করতেছে। মাশাল্লাহ, আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে বাকিনাগরের ছেলে বাচ্চাটা। আর এই যে বড় যে নাড়াচাড়া করতেছে, এটা হচ্ছে আমার বাসুরের ছেলে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খিচুড়িটা রান্না হয়ে গেছে। খিচুড়িটা এত সুন্দর হয়েছে, কালারটা কি বলবো, আল্লাহর রহমত। আর এই যে এখন খিচুড়িগুলি বেড়ে এক বোল দিয়ে দেওয়া হয়েছে মসজিদে। আর এখন অনেকগুলি মানুষ বাসায় ইফতারের দাওয়াত দেওয়া হয়েছে, তার জন্য এক বালতি শরবত বানায় নেওয়া হয়েছে। এখন এই যে খিচুড়িগুলো ইফতারের আগে আগে প্লেটে বেড়ে নেওয়া হচ্ছে। আর ইফতারের বেশিক্ষণ সময় নেই, তার জন্য সব কিছু রেডি করা হইতেছে। সাথে লেবু, শসা, শরবত, সবজি খিচুড়ি যেহেতু মিক্সড করে খিচুড়িটা কেমন হচ্ছে সবাই দোয়া জানাবেন। আল্লাহ হাফেজ।